হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, শুভ সকালের একটা আপনাদের কাছে ভিডিও উপহার দিচ্ছি। তো ভিডিওটা দেখুন, দেখে মনোযোগ দিয়ে দেখবেন আর দেখে আমার পাশে থাকবেন, একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন। দেখুন তো বন্ধুরা, সকাল থেকে সারা দিনটা মানে পরিশ্রম পরিশ্রম, মেয়েদের পরিশ্রম ছাড়া তো কিছুই নেই। মেয়েদের তো এই এক নসিব, মানে ছোট থেকে বড় হও, বড় হয়ে তারপরে স্বামীর ঘরে চলে যাও, সেখানে গিয়ে অনেক অনেক কাজ করো, তাই না? তো যতক্ষণ ছোট থাকে মা বাপের ভালোবাসা পেয়ে বড় হয়। তো দেখুন বন্ধুরা, কত কাজ সারা দিনে, মানে সময় পাই না, তাই এক্সট্রা কাজ করতে পারি না। এই এক্সট্রা কাজ আজকে একটু সময় পেয়েছি, তাই আপনাদের কাছে তুলে ধরছি। তো দেখুন এই জিনিসটা কি বলতে পারবেন? তো এটা আমি চুড়িদার করব বলে আর কি রেখে দিয়েছিলাম। এটা আমার হাজব্যান্ড আমাকে নিজে হাতে তৈরি করে দিয়েছে। তো দেখুন তো হাতে তৈরি করা কাজটা কত সুন্দর লাগছে। আমার চোখে তো ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগছে কি আমি বলতে পারবো না। তো দেখুন অনেক সুন্দর কাজ, খুব ভারী কাজ বলে আমি এটা চুড়িদার করতে এখনও পর্যন্ত দিইনি। তো চুড়িদার করতে দেবো, তো এটা আমার ভালোবাসার স্মৃতি। উনি আমাকে ভালোবেসে এটা তৈরি করে দিয়েছে, আমাকে তো করতেই হবে, তা না? তো দেখুন বন্ধুরা, এটা অনেক দিন থেকে প্রায় পড়ে আছে, আমি আজকে আলমারি গুছোতে গুছোতে বার করেছি। তো এটা আমাকে খুব ভালো লাগলো, আমি এটা ভাবছি চুড়িদার তৈরি করতে দেবো। দেখুন তো আমার গায়ে দিয়ে দেখাচ্ছি, আপনারা ভালো, আপনাদের চোখে কি ভালো লাগছে? তো আপনারা যদি বলেন আমাকে কমেন্টে ভালো লাগছে, আমি নিশ্চয়ই এটা তৈরি করতে দিয়ে দেবো বন্ধুরা। তো প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। তো কেমন লাগছে আমাকে একটু বলুন প্লিজ বন্ধুরা, আর আমার ভিডিও তার সাথে সাথে কেমন লাগে একটু বলবেন। তো পুরো কাজটা মনোযোগ দিয়ে দেখুন, আপনাদেরকে পুরো কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, তো মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে বলুন তো হাতের কাজটা। তো সংসারের কাজ করতে করতে এই সব জিনিসগুলো যে একটুখানি করে মানে ঘেঁটে দেখবো, সময় পাওয়া যায় না। এই যে একটু আবঝা আবঝা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ে। তো দেখুন মেয়ে মানে আলমারির সামনে দাঁড়িয়ে একটু ফোনটাকে নিয়ে একটু করছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এটা সব সময় উপরওয়ালার কাছে কামনা করি। আপনারা ভালো থাকলে আমি নিশ্চয়ই আপনাদের ভালোবাসা পাবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর তার সাথে সাথে ঘরটা গোছাবার, খুব মনোযোগ দিয়ে ঘরটা গোছাবার চেষ্টা করলাম। তো এখানে দেখুন টেডি বিয়ার, এটা হচ্ছে আমার মেয়েও ইউজ করে, আমিও ইউজ করি। টেডি বিয়ার আমাকে খুব ভালো লাগে। তো এখানে কাপড় চোপড় সব বার করেছি, সব গুছোবো, একটা একটা করে গুছোবো। আমি আবার একটু নিখুঁতভাবে গুছোতে মানে ভালোবাসি। আমি একদম নোংরা পছন্দ করি না, আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই সব জিনিসগুলোকে আমার প্রত্যেক দিন মোছা ঝাড়া সব কিছু আমার সব সময় চলে। তো দেখুন বন্ধুরা, একটা একটা করে পাঠ করে আমি সব গুছোবো। আপনাদেরকে আমি ভিডিওটা যে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দেবেন বন্ধুরা। আপনারা ভালোবাসা দিলে হয়তো আমার একদিন দিন ফিরবে। আমি প্রচুর কষ্টের মধ্যে থাকি। তো আমি এই যে আমার ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমার পেপারের ঘর। তো আপনারা ভালোবাসা দিলে হয়তো আমি একদিন এটা সুখে স্বর্গ করে ফেলতে পারবো। তো বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর বলুন তো। আমাকে কেউ বলে না যে তোমার ঘরদোর কেন অগোছালো হয়েছে, আমাকে সবাই বলে বাহ তোমার ঘরদোর কত সুন্দর, কি সুন্দর করে গুছিয়ে রাখো। তো আপনাদের চোখে কি ভালো লাগছে দেখুন তো বন্ধুরা, আপনারা বলবেন আমাকে একটু নিশ্চয়ই। তো আমার কত কাপড় চোপড় পরে আছে, আমি গুছোতে গুছোতে আমার টাইম লাগবে। এই তারপরে কাপড় চোপড় গোছানো হয়ে গেছে, আমি আলমারিটাকে একটু ফ্রেশ করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন কাঁচগুলোতে একটু একটু করে, মানে আমার প্রত্যেক দিন মোচা, তো তবুও আজকে আমার ইচ্ছা হলো যে আমি আলমারিটাকে পরিষ্কার করব। কাঁচ ফাঁচ মানে কাঁচের গ্লাস ট্লাসগুলো, বাটি ফাটিগুলো সব বার করে মুছবো। তো সবই আমি পরিষ্কার করলাম, মুছলাম। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত সব জিনিস আছে ঘরে, আমার কোনো জিনিসের নেই। তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। ভালো লাগছে কি সাজানোটা, ভালো লাগছে কি দেখুন। আর তার সাথে সাথে আমাকেও একটু দেখে নিন, আমিও মানে এত পরিশ্রমের মধ্যে তার সত্ত্বেও এইগুলো করা আমার খুবই দরকার। আমি একদম বসে থাকতে পারি না, আমি সব সময় এইভাবে এইরকমই করে যাই। তো বন্ধুরা দেখুন কিভাবে কি করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমার সব গোছানো মোছা হয়ে গেছে। তো টিভিটাও তার সাথে সাথে একটু মুছে নিলাম, বলি দেখি একটু অনেক দিন ধরে পড়ে আছে, মুছে নিই। তো মুছে নিলাম বন্ধুরা। তো সারাদিন মেয়েরা যেভাবে পরিশ্রম করে সংসারেতে, তার একটা মাইনে আছে, প্রত্যেক মাসে মাইনে আছে। তো এই কাজগুলো যদি বাইরে করতো তো মেয়েরা কত টাকা মাইনে পেত বলতে পারবেন? 10,000 টাকা, 15,000 টাকা মাইনে পেত। কিন্তু এটা স্বামীর ঘর না, স্বামীর ঘর মানে নিজের ঘর, এটা নিজের সংসার। তো নিজের সংসারে পরিশ্রম করতে একটু কষ্ট লাগে না, তাই তার জন্য প্রচুর প্রচুরভাবে পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে কোনো গায়েই লাগে না।
তাও একটা কথা হচ্ছে কি, সারাদিন যে পরিশ্রমটা করি না, পরিশ্রমের পর যখন আপনাদের কাছে আসি না, তখন সব ভুলে যাই। তখন আপনাদের পেয়ে অনেক অনেক ভালোবাসা পাই, অনেক অনেক আপনাদের কাছে একটু মানে কথা বলতে পারি। কমেন্টগুলো আপনারা, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো দেন, ওইগুলো পড়েই মন ভরে যায়। যে সারাদিনের পর আমার যে কমেন্টগুলো পড়ছি না, অনেক অনেক বন্ধুগুলো আমার ভালোবাসা দিচ্ছে। তো দেখুন বাইরেটা তো প্রচুর অন্ধকার হয়েছে। আর এইটা হচ্ছে আমার ভিডিও তৈরি করা ছিল, আমি এটা ছাড়ছি আপনাদের ঘরে। আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। সারাদিনে তো আমি সময় পাই না যে একটু ভিডিও করার, মানে সময় পাই না, তাই ভিডিওটা আমি তৈরি করে রেখেছিলাম। তো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো আমার ভিডিও কেমন লাগছে একটু বলবেন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা পারলে নিশ্চয়ই আমাকে একটু ভালোবাসা দেবেন বন্ধুরা, আপনারা ছাড়া কেউ নেই। এই দেখছেন তো বাইরেটা কত অন্ধকার, আমাদের প্রচুর বাইরে অন্ধকার। তারপর আমার সব কিছু কাজ সমস্ত হয়ে গেল, এবারে আমি একটু তো বিশ্রাম নিতেই হবে। তারপর আমার তো একটু চায়ের নেশা আছে, একটু চা খাবো। তো চা এবারে গরম করব, চা গরম করে খাবো। দেখুন তার সাথে সাথে আপনাদেরকে পুরো ঘরটাকে দেখিয়ে দিলাম, সাজানো গোছানো হয়ে গেছে আমার। তো পুরো ঘরটা আমার সাজানো কেমন হয়েছে একটু প্লিজ বলবেন বন্ধুরা। আপনারা বললে আমি নিশ্চয়ই এর চেয়ে আরও মনোযোগ দিয়ে ঘরটা সাজানোর চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এটা আমার মেয়ে, আমার একটাই মেয়ে। তো দেখুন আমার কিউট মেয়ে বসে আছে, এবার পড়তে বসবে। তো আমি এখানে করছি বলে ও বসে আছে বিছনার মধ্যে। তো এবারে পড়তে বসবে, আমি ওকে একটু পড়াবো। তারপরে পড়াতে পড়াতে আমার ফেসবুকের কাজ আছে, আমার ফেসবুকের আইডি আছে, আপনারা দেখবেন পায়েল কয়াল। তো আমিও ফেসবুকেও আমি আইডি খুলেছি, কাজ করি। তো দেখুন বন্ধুরা, এই আমার গ্যাস ফ্যাস সবই আমার মোছা হয়ে গেছে। এবার আমি বাইরে